ছোট্ট সদস্যের জন্মদিন। হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি উত্তর 24 পরগনা জেলার একটা ছোট্ট গ্রাম থেকে তোমাদের সাথে কথা বলছি। আজ আমার শ্বশুর বাড়ির তরফের যে ছোট্ট সদস্য আছে, মানে আমার দেওরের ছেলে, আমাদের আয়ুষ, খুব আদরের, ওর জন্মদিন। তো তেমন কিছু আয়োজন করা হয়নি, ছোট্ট করে আয়োজন করা হয়েছে। আর এটা হয়েছে ওর 2 বছরের জন্মদিন। 5 রকমের ভাজা, পায়েস, ডাল, মাংস, 5 রকমের মিষ্টি, দই, এগুলোই আয়োজন করা হয়েছিল। আর দেখো, এখানে আমার শ্বশুর ওকে আশীর্বাদ করছে আর হাতে টাকা দিয়েছে। ও খুব কান্না করছিল, কারণ ওর বাবা বাড়িতে ছিল না, ওর বাবা কাজে ছিল, ওর বাবা কাজে গেছিল। আর ওর বাবার কথা মনে পড়ছে বলে খুব কান্না করছে। আর পাশের থেকে কেউ একজন বলেছিল ওর বাবার কথা, সেই জন্য আরো বেশি করে ও কান্না করছিল। ওকে কেউ থামাতে পারছিল না, তোমরা দেখলে বুঝতে পারবে। ও ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে, কেউ থামাতে পারছে না, ওর মা পর্যন্ত থামাতে পারছিল না। পরে আমি গেছিলাম, গিয়ে কোলে নিয়ে ওকে অনেক বুঝিয়ে তারপরে ওকে থামিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। ও যে ভীষণই কান্না করছিল, আর আমি ওকে শুধু বোঝাচ্ছিলাম যে বাবা কান্না করে না, চলো তোমাকে আমি খাবার কিনে দেবো, আর অনেক কিছু বলছিলাম। তারপরেও ও কান্না করেই যাচ্ছিল, এত পরিমাণে কান্না করছিল সেটা আর বলার মতো না। সেটার জন্য বাড়ির সকলে আরো চিন্তিত হয়ে যাচ্ছিল যে আজ ওর জন্মদিন, কেন ও কান্না করছে। আর দেখো, তারপরে ওর মা এসেছিল, এসে ওকে কোলে নিয়েছে, নিয়ে বসিয়ে রেখেছে। তা বললো, দিদি তুমি ওকে আশীর্বাদ করো। তারপর আমি ওকে আশীর্বাদ করছিলাম, তাও কান্না করছিল, ও ভীষণই কান্না করছিল, ওর বাবার কথা মনে পড়ছিল। তারপরে ওর বাবাকে ভিডিও কল করা হয়েছিল, ভিডিও কলে ওর বাবাকে দেখার পরে তারপরে ও একটু শান্ত হয়েছিল। তারপরে ও যেটা খেতে সব থেকে বেশি ভালোবাসে সেটা হচ্ছে পটল ভাজা। আমি ওকে পটল ভাজা খাইয়ে দিচ্ছিলাম, আর ও তারপরে একটু ঠান্ডা হয়েছিল। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর এই লিটিল সদস্য, মানে ছোট্ট সদস্যটার জন্মদিন, তো তোমরা ওকে আশীর্বাদ করো যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে, সবার পাশে দাঁড়াতে পারে, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, এইটুকুনি আশীর্বাদই করো। আর যেন গুরুজনদের সবসময় সম্মান করে। তো দেখো, আমরা তো মানে ওর কান্না দেখে এতটাই খারাপ লাগছিল যে আজকে ওর জীবনের এত ভালো একটা বড় দিন, তো এই দিনে ও কান্না করছিল। তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, ওইটুকুনি টাইমটা ও ভালো ছিল, মানে সুন্দর করে খাচ্ছিল, আমাকে বলে বলে দিচ্ছিল আমি এটা খাবো ওটা খাবো। আবার বলছে আমাকে জম দাও, ও জল বলতে পারে না, জলটাকে জম বলে, তো বলে আমাকে জম দাও। আমি এবার ওকে জল খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পরে ও তখন খুশি ছিল। তারপরে যখন আমার শাশুড়ি মা আবার ওকে আশীর্বাদ করতে আসলো, তখন ও আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তো সবাই বলছে যে ও শাক বাজিও না, উলু দিও না, ও খুব কাঁদছে, ও আরো ভয় পেয়ে যাচ্ছে। পিছনে দাঁড়িয়ে আমার ছোট ননদ উলু দিচ্ছিল, শাক বাজাচ্ছিল, সেই কারণে ও আরো বেশি ভয় পাচ্ছিল। তারপরে আমরা দিদিকে বলেছিলাম, দিদি শাক বাজিও না, উলু দিও না, ও ভয় পাচ্ছে। তো দিদি পরে চুপ হয়ে গেছিল, আর ও এত কান্না করছে না।